আমাদের সংস্কারের আকাঙ্ক্ষা বুকে রাখতে হবে। লি উনি সিঙ্গাপুর রাষ্ট্রকে চেঞ্জ করে ফেলেছেন, সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছেন। যেই দেশের মানুষ রাস্তাঘাটে টয়লেট সারত, সেখানে রাস্তায় গিয়ে আপনি একটা সিগারেটের বাটও খুঁজে পাবেন না, এত পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত হয়েছে। কিন্তু ওনার এই সংস্কারটা করতে উনি ক্ষমতায় ছিল প্রায় 20-25 বছর, 10 বছর পর দৃশ্যমান হয়েছে সংস্কারটা। সব মানুষ একই সময় একই সাথে সাথে চেঞ্জ হয়ে যায় না। আমাদের সংস্কারের আকাঙ্ক্ষা বুকে রাখতে হবে। আপনারা তরুণ সমাজ, আপনারা যেভাবে দেশের ভালো বুঝেন, যতটুকু বুঝেন, যতটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছেন, সেটা আমাদের মতো বৃদ্ধ প্রজন্ম আমরা অনেক সময় পারি নাই। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা গণভোটের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত করবেন, যে বাংলাদেশে কোনো নিপীড়ন, নির্যাতন, কোনো অত্যাচার, কোনো বৈষম্য, কোনো কিছু থাকবে না। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি। আজকে শহীদ হাদির জন্য আপনারা যেভাবে কণ্ঠ মিলিয়েছেন, এই কণ্ঠ সবসময় জাগ্রত রাখতে হবে। আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে চার্জশিটে কেন হলো, বিচার হচ্ছে না কেন, আসিফ নজরুল স্যারকে আমরা এত ভালোবাসতাম, উনি কী করছেন, আপনাদের সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের এখান থেকে যে দুইটা ভাই পোস্টার নিয়ে এতক্ষণ দাঁড়ায় আছে কষ্ট করে, আপনারা দুইজন আমার সাথে আসবেন।